যে কোনো মার্কায় ভোট দিলেও আপনি দিগার, ভোট না দিলেও আপনি মজনু, ভোট দিলেও আপনি রিয়াদ, ভোট না দিলেও আপনি ধরেন সাব্বির, আপনার অবস্থা কোনো পরিবর্তন হবে না। কিন্তু আপনার ভোট পেয়ে যারা ভোট নির্বাচিত হবে এদেরকে আপনি হয়তো চুরির সার্টিফিকেট দিতে পারেন, তাহলে ভালো কাজ করার সার্টিফিকেট আপনি দিতে পারেন, আপনার অবস্থা কোনো পরিবর্তন হবে না। কেউ ভোট দিয়ে পয়সা না হয় নাই, কেউ ভোট দিয়ে কোটি টাকার মালিক হয় নাই, কিন্তু ভোট দিয়ে সে সার্টিফাই করে সে টাকা পয়সা নির্বাচন সংসদে পাঠায়। এই জন্য আমি আপনাকে বলবো, নির্বাচন শুধু একা প্রার্থী করবে না, আপনাদের প্রত্যেককে, যদি আপনি মনে করেন আমজাদ ভাই যোগ্য, আপনাকে 100% সমর্থন করতে হবে। আমজাদ ভাই খবর আমি আগেও পেয়েছি, এখানে শুধু স্টুকটা পেলাম, উনি যেন অধ্যাপক। আগে বলতে হুজুরা ক্ষমতায় গেলে এরা ইকোনমিক্স বুঝবে না, এরা সোশ্যালিজম বুঝবে না, না এরা ডিপ্লোমেসি বুঝবে না। আর আজই ব্যাপার ভাই, আগে বসাতেন না, নিয়ে বুঝি না পড়ানো দেখবেন, কথা বুঝলেন না? মানে আমরা ক্ষমতা গেলে চুরি বুঝবো না, আমরা ক্ষমতায় গেলে 2 নম্বরে বুঝবো না, আমরা ক্ষমতায় গেলে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত হবে, এটা ভালো বুঝবো। তারপর যে কথা বলেন যে হুজুর আমরা ক্ষমতা গেলে, সব হুজুর না তো, অধ্যাপক আমাদের কি হুজুর? আপনি ওনাকে বলেন উনি ডেমোক্রেসি বুঝবে না, ইকোনমিক্স বুঝবে না, ডিপ্লোমেসি বুঝবে না। যেই লোক অধ্যাপক, যে লোক ম্যানেজার থাকে, বিজনেস করে, তাকে যদি আপনি বলেন হুজুর এগুলো বুঝবে না, এই গান তো চলবে না, রাইট অর রং? এই গান কি চলবে? বরং তোমরা যা বুঝো, উনি যা বুঝে না, উনি যা বুঝে তোমাদের কাছে আসতেই পারবে না। আমাদের একজন উপদেষ্টা, ধর্ম উপদেষ্টা, যিনি বর্তমান সরকারের উপদেষ্টা। তো আমি খোঁজ খবর নিয়ে দেখলাম, আপনাদেরকে আমি একবার দায়িত্ব নিয়ে বলতে পারি, এই লোক 110% সৎ। ওনার দ্বারা রাষ্ট্রের 1 টাকা ক্ষতি হয়নি, ওনার দ্বারা রাষ্ট্রের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। যদি এমন সব লোক আমরা সংসদে পাঠাতে পারি, গণনা কি ঘটবে বলেন তো? রাষ্ট্র চেহারা চেঞ্জ হয়ে যাবে না? এই জন্য সবাই জোট বাঁধেন, সবাই ঐক্যবদ্ধ হন, ইনশাআল্লাহ আগামীতে আমরা ইসলামকে বিজয় করবো। ইনশাআল্লাহ দেখা হবে রাজপথে, কথা বলবেন।